আসলে সৃষ্টি স্রষ্টা অনাদির আদি যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাকে ছাড়া তো আর কিছু আলোচনা হয় না। যা কিছু আলোচনা করি না কেন ঘুরে ফিরে ওই এক জায়গায়, তাই না? ঘুরে ফিরে ওই এক জায়গায় আসতে হয়। তো কালকে আমরা আলোচনা করেছিলাম মাতা এবং পুত্র। আজকের আলোচনা একটু অন্যদিকে যাবে, যদিও তাকে নিয়েই আলোচনা। তো মঞ্চে দেখতে পাই কালকে দেখেছিলাম বা গোপাল, লাড্ডু গোপাল বসে আছে। তো গোপালের কাছে মা দৈবকে কিছু জানতে চেয়েছিল, যে দেখি ছেলে আমার কীরকম মানে দীক্ষা শিক্ষায় পারদর্শী হয়েছে। আমি তো এতদিন কারাগারে বন্দি ছিলাম, তো তারপরে দেখি কতটা যশোদার কাছে সে দীক্ষা শিক্ষা পেয়েছে। আজকে আবার দেখতে পাচ্ছি, কালকেও মঞ্চে ছিলেন ওনারা তিনজন, এই যে জগন্নাথ দেব। আর কয়দিন পরেই তো রথ, তাই না? কি তাই তো? তাহলে আজকের আলোচনা কিছু জগন্নাথ দেবের তত্ত্বকথা তুলে ধরবার ইচ্ছে আছে। একদিকে সেই জগন্নাথ মন্দিরের যে পাণ্ডা, মধু পাণ্ডা, আর একদিকে হরিদাসের পরম শিষ্যা লক্ষ্য হীরাবাই। আজকের আলোচনা তুলে ধরতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। কি হবে আজকের এই আলোচনা? মায়েরা কি বলেন? সমর্থন? বেশ, তাহলে আজকের আলোচনার বিষয় একদিকে জগন্নাথ দেবের, সেই পুরী জগন্নাথ দেবের মন্দিরের মধু পাণ্ডা, আর একদিকে লক্ষ্য হীরাবাই। তো আমার বিপক্ষের ভাবক শিল্পী, যিনি অত্যন্ত গুণীজ্ঞানী, শ্রদ্ধেয় বাবা গোসাই, ওনার চরণের শতকোটি প্রণাম রেখে আজকে ওনাকে মধু পাণ্ডার পক্ষের উকিলের জায়গা দিয়ে আমি লক্ষ্য হীরার জায়গায় দাঁড়িয়ে কিছু আলোচনা রেখে যাব ধর্মসভা পরে। লক্ষ্য হীরা বলে, শেষ ভালো যার সব ভালো তার। কি তাই না বাবা? শেষ ভালো যার সব ভালো তার। তাই লক্ষ্য হীরা কোথায় গেল? তার অতীতে কি করেছে না করেছে আমরা সেই দিকে যাব না, শেষে এসে কি করলো সেই জায়গায় আমরা আলোচনা রাখবো। কেমন? জয় গুরু জয়। হ্যালো, ওই আমি কল্পনাতে লক্ষ্য হীরাবাই, এই সভাতে জানা বিপক্ষেতে আছেন যিনি মধু পাণ্ডা নাম পায় গো। আমি কল্পনাতে লক্ষ্য হীরাবাই, লক্ষ্য হীরা সেও কিন্তু পরম ভক্তা। তো সেই ভক্ত হবার মতো যোগ্যতা আমার নেই না, তবুও আজ সেই ভক্তের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা রেখে যাই। কল্পনাতে লক্ষ্য হীরাবাই, আমি কল্পনাতে লক্ষ্য হীরাবাই, এই সভাতে জানা বিপক্ষেতে আছেন যিনি মধু পাণ্ডা নামটি হয় গো। কল্পনাতে লক্ষ্য হীরাবাই, আমি কল্পনাতে লক্ষ্য হীরাবাই। 24 পরগনা জেলা বেনাফুলনা রামচন্দ্র খাঁ রাজার আমি মনরক্ষিতা পরিচয় দিলাম, আমি পরিচয় জানালাম। 24 পরগনা জেলা বেনাফুল ধাম
সেই বেনাফুল গ্রামে রাজা রামচন্দ্র খান মনোরক্ষিতা মানে মন রঞ্জন করে যিনি, তিনি হলো মনোরক্ষিতা। সেই রামচন্দ্র খায়ের মন মনোরঞ্জন করতে পারতেন একমাত্র লক্ষ্য হীরাবাই। সেই লক্ষ্য হীরাবাই একদিন কি করলেন না, হরিদাসের ধ্যান ভঙ্গ করতে গেলেন। তো এই যে হরিদাস, আমরা যে চৈতন্য চরিতামৃতে পাই, একজন পরম ভক্ত হরিদাস যবনের ঘরে জন্ম নিয়ে হরিদাস কৃষ্ণ গুণগান গায়। তাহলে আমাদের একটু হরিদাসের পূর্বে যেতে হবে, যে হরিদাস পূর্বে কে ছিলেন? সরাসরি কি তার নাম হরিদাস হলো? না, হরিদাস ছিলেন একজন জবান পুত্র, হাবিবুল্লাহ কাজীর পুত্র, যার নাম ছিল হারেস। এই জবানের ঘরে জন্ম নিয়ে, যে জবান কাকে বলে? যে মুসলমান হয়েও মুসলমানি পালন করে না, যে মসজিদে যায় না, নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, তাকে জবান বলে। যেমন আমাদের হিন্দুদের মধ্যে যে বাড়িতে তুলসীর থান নেই, যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ পড়ে না, যে বাড়িতে পুজো অর্চনা হয় না, তারাও ঠিক সেই জবনের মধ্যেই পড়ে বাবা। ঠিক তেমন হাবিবুল্লাহ কাজী তিনিও ছিলেন জবান। কেমন না, তিনি মসজিদে যেতেন না, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, তাই তাকে বলতো জবন। সেই জবনের ঘরে জন্ম নিয়ে হারেস কি করে না, কৃষ্ণ গুণগান গায়। শুধু কৃষ্ণ গুণগান গায় নয়, দিবানিশি ২৪ ঘন্টা, এই দিবানিশি ২৪ ঘন্টার মধ্যে আমাদের দেহে শ্বাস প্রশ্বাস ২১,৬০০ বার যায় আর আসে। তাহলে ২১,৬০০ বার এই দেহের শ্বাস প্রশ্বাস যায় আসে, কিন্তু হারেস ৩ লক্ষ বার এই নাম জপ করে। তাহলে সে কত কঠোরভাবে নাম জপ করে, কত নিষ্ঠাভাবে এই নাম জপে। একদিন কাজী সাহেবের কাছে হুকুম গেলেন, কি না, জবন পুত্র হারেস মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে মসজিদে যাবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, তা না করে কি করে না, ওই হিন্দুদের কৃষ্ণ গুণগান গায়, তাতেই মত্ত রয়। মাথা মুন্ডন, ললাটে তিলক, গলায় তুলসীর মালা, এটা তো মুসলমানরা মেনে নেবে না। তা যখন কাজী সাহেবের কাছে হুকুম গেলেন, কাজী সাহেব হারেসকে ডাকলেন, হারেস তুমি এই নাম বন্ধ করো। হারেস বললেন, আমি এই নাম বন্ধ করতে পারবো না, এতে আমার যে শাস্তি হয় হোক, কিন্তু এই নাম যে আমার বন্ধ করার কোনো উপায় নেই। কাজী সাহেব বললেন, দেখো তুমি যদি এই নাম বন্ধ না করো, তাহলে তোমাকে এখন আমায় কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। হারেস বললেন, কাজী সাহেব আমায় কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, তাতেও আমার কোনো দুঃখ নেই, তবুও আমি এই নাম বন্ধ করতে পারবো না। ১ বার ২ বার ৩ বার ৪ বার কাজী সাহেব বারবার হারেসকে ডেকে নাম বন্ধ করতে বলে, কিন্তু হারেস কিছুতেই নাম বন্ধ করে না। আরো যারা মুসলমান সকলেই গিয়ে প্রতিদিন কাজী সাহেবের কাছে আরজি জানান, হারেস মুসলমান পুত্র হয়ে, জবন পুত্র হয়ে কেন এইভাবে কৃষ্ণ নাম গাইবে, তো আমাদের মুসলমানের কলঙ্ক। তাই একদিন কাজী সাহেব কি করলেন, ক্রোধান্বিত হয়ে তার পেয়াদাদের হুকুম দিলেন, যাও হারেসকে বেঁধে নিয়ে আসো। হারেসকে বেঁধে নিয়ে আসলেন। হারেসকে বললেন, হারেস আজই তোমার শেষ দিন, বলো তুমি এই নাম বন্ধ করবে কি না? হারেস বললেন, না, আমি যতদিন থাকিবে মোর দেহে প্রাণ, বদন ভরে গাইব এই মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর হরিবল হরিবল।
যখনই উচ্চস্বরে হারেস বলল, যতদিন দেহে থাকিবে মোর প্রাণ, মধুর সুরে গাইব আমি এই কৃষ্ণ নাম। কাজী সাহেব তার পেয়াদাদের বললেন, যাও হারেসকে এখনই বেঁধে নিয়ে যাও, 22 বাজারে এই হারেসকে বেত্রাঘাত করো। 22 বাজারে বেত্রাঘাত করার পরে হারেস নিশ্চয়ই মারা যাবে। একটা দুটো তো বাজার নয়, 22টা বাজার। সেই 22 বাজারে যদি বেত্রাঘাত করা হয়, তার আগেই হয়তো হারেস মারা যাবে। তাহলে আমাদের এই মুসলমানের কলঙ্ক মোচন হবে। হারেসকে বেঁধে নিয়ে গেলেন, 22 বাজারে হারেসকে বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করতে করতে কাজী সাহেবের পেয়াদারা সকলেই ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু হারেস এই কৃষ্ণ নাম বন্ধ করলেন না। যত বেত্রাঘাত করে ততই উচ্চস্বরে কৃষ্ণ গুণগান গায়। কাজী সাহেবের পেয়াদারা বললেন, হারেস, ও হারেস, জানি না এই নামের মধ্যে কি মধু আছে, এতই বেত্রাঘাত করলাম তোমায়, তবু তুমি এই কৃষ্ণ নাম বন্ধ করলে না। তুমি যদি এই কৃষ্ণ নাম বন্ধ না করো, হয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমাকে তো আমরা মারতেও পারলাম না। আমরা এখন কাজী সাহেবের কাছে গিয়ে কি বলবো? কাজী সাহেব হয়তো আমাদের মৃত্যুদণ্ড দেবে, না হয় আমাদের চাকরি থেকে বাতিল করে দেবে। হারেস, আমাদেরও তো সংসার আছে, বউ, ছেলে, মেয়ে, বাবা, মা, যারা আমাদের মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। আমার যদি চাকরিটা চলে যায়, বলতে পারো হারেস, তাদের মুখে এক মুঠো অন্ন কি করে তুলে দেব? হারেস, তুমি কি চাও তোমার কারণে আমাদের চাকরি চলে যাক বা আমাদের প্রাণদণ্ড হোক? হারেস বলল, না, আমি তো তা করতে পারবো না। আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক আমি কখনো চাই না। হারেস কি করলেন? কুম্ভযোগে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে কুম্ভযোগে দমের ঘরে বসে দমে দমে অন্তরে কৃষ্ণ গুণগান গাইতে শুরু করলেন। আর এইদিকে অচৈতন্য হয়ে পড়লেন। যখন অচৈতন্য হয়ে পড়লেন, কাজী সাহেবের পেয়াদারা ভাবলেন, এই বুঝি হারেস মারা গেছে। হারেসকে তুলে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। ভাসতে 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 সুরধনী গঙ্গার তীরে, যে সুরধনী গঙ্গায় প্রতিদিন অদ্বৈত প্রভু স্নান করতে আসেন। ঠিক নিশি প্রভাত হয়েছেন, এমন সময় অদ্বৈত প্রভু ওই সুরধনী গঙ্গায় স্নান করতে এসেছেন। এসে দেখে এই কুলের কিনারায় একটি শবদেহ, একটি শবদেহ, কিন্তু মনে হচ্ছে কোথা হতে যেন কৃষ্ণ গুণগান ভেসে আসছে। অদ্বৈত প্রভু ওই শবদেহের কাছে যখনই গেলে, তিনি দেখলেন এই মৃত ব্যক্তি নয়। কারণ যে যে ঘরের মানুষ সেই তো তাকে বোঝাতে পারে। সাধু চেনে সাধুকে, চোর চেনে চোরকে। অদ্বৈত প্রভু দেখলেন না, হারেস এখনো বেঁচে আছে। তাকে কিনারায় তুললেন, তুলে সুস্থ করলেন। সুস্থ হয়ে হারেস অদ্বৈত প্রভুর সেই রূপ দর্শন করে বললেন, প্রভু, আপনি আমাকে স্পর্শ করেন না। অদ্বৈত প্রভু বললেন, কেন? বলে, প্রভু, আমি যে অস্পৃশ্য জাতি, আমাকে আপনি স্পর্শ করেন না, তাহলে যে আপনার এই দেহ অপবিত্র হয়ে যাবে। অদ্বৈত প্রভু বললেন, কেন? তুমি অস্পৃশ্য জাতি কেন? যেই দেহ থেকে, অচৈতন্য দেহ থেকে কৃষ্ণ গুণগান শব্দ ভেসে আসে, যে দমের ঘরে বসে কুম্ভযোগে কৃষ্ণ গুণগান গায়, সে কি কখনো অস্পৃশ্য জাতি হয়? তোমার নাম? বললেন, আমি হাবিবুল্লাহ কাজীর পুত্র জবন হারেস। আমি তো জবন পুত্র, তাই আপনি আমাকে স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবেন। আমি কৃষ্ণ গুণগান গাইতে ভালোবাসি বলে কাজী সাহেবের পেয়াদারা
আমায় বেত্রাঘাত করে মৃত মনে করে এই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। অদ্বৈত প্রভু বললেন, কাজী সাহেবের পেয়াদারা যখন তোমাকে মৃত বলে এই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, তাহলে তো তুমি মৃত। হাবিবুল্লাহ কাজীর পুত্র হারেস মৃত, মারা গেছে। এখন যে আমার সম্মুখে রয়েছে সে তো যবন পুত্র নয়, কারণ যে কৃষ্ণ গুণগান গায়, যে আমার হরিকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসে, সে কখনো কি যবন পুত্র হয় না? সে কখনো যবন পুত্র হতে পারে না। যবন পুত্র হারেস মারা গেছে, যবন পুত্র হারেস মারা গেছে। আজ যে হারেসকে আমি দেখতে পাচ্ছি, এ তো হারেস নয়। যে হরিকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসে, যে হরির ভক্ত হয়, সে কখনো যবন পুত্র নয়। আজ হইতে তোমার নাম ভক্ত হরিদাস। নিতাই গৌর হরিবল। অদ্বৈত প্রভু বললেন, আজ হইতে তোমার নাম হবে ভক্ত হরিদাস। প্রভু, আমার বলতে তো আর কেউ নেই। আমি যে কৃষ্ণকে ভালোবেসে এই অকল সাগরে ঝাঁপ দিয়েছি, আমি জানি না কতদিনে তাকে পাবো, কতদিনে তার সন্ধান পাবো। ঠাকুর, আপনি যখন আমার নতুন একটি জন্ম দিলেন, আমার যখন পুনর্জন্ম হলো, ঠাকুর তুমি আমায় বলে দিতে পারো আমার বাসস্থান কোথায় হবে? অদ্বৈত প্রভু বললেন, এই নদীর তীরে তোমায় আমি একটি তালপাতার কুটির নির্মাণ করে দিচ্ছি। তুমি এই তালপাতার কুটিরের মধ্যে বসে বসে কৃষ্ণ গুণ গান গাইবে। এমন ভাবে বেনাফুলের গ্রামে রাজা রামচন্দ্র খাঁয়ের সেই রাজ্যে ভক্ত হরিদাস একটি তালপাতার কুটির নির্মাণ করে কৃষ্ণ গুণগান গাইছে। তার সেই কৃষ্ণ গুণগানে আকাশ বাতাস স্তম্ভিত হয়ে যাচ্ছে। কত নর নারী দলে দলে সবাই দেখতে আসছে। এক নবীন বয়সী সুপুরুষ, সুদর্শনা পুরুষ, যে ওই বেনাফুলের গ্রামে বসে বসে হরিনাম গাইছে। এত সুদর্শনা, দলে দলে নরনারী সকলেই ছুটে ছুটে আসছে। এই শুনে রাজা রামচন্দ্র খাঁয়ের মনে ক্রোধ জন্ম নিল। কি, আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া কে এমন এসে আঁকড়া বেঁধেছে, যাকে দলে দলে নরনারী সকলেই দেখতে যাচ্ছে? এই মনে করে রাজা রামচন্দ্র খাঁ কি করলেন, তার যে মনোরঞ্জন করে লক্ষহীরা, লক্ষহীরাকে বললেন, লক্ষহীরা, তোমার মতো সুদর্শনা সুন্দর নারী আমি আর কাউকে দেখি না, তাই একমাত্র তুমিই পারো এই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে। যদি তুমি এই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে পারো, তাহলে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। লক্ষহীরা ছিলেন একজন পতিতা। লক্ষহীরার কাজই ছিল বড় বড় রাজাদের মনোরঞ্জন করা, আর সেই রাজারা কি করতেন, লক্ষহীরাকে খুশি করবার জন্য হিরে দিত, না হলে 1 লক্ষ মুদ্রা দিত। তখনকার দিনে 1 টাকায় 6 মণ ধান পাওয়া যেত। তখনকার সময় 1 টাকায় 6 মণ ধান পাওয়া যেত। তাহলে 1 টাকায় যদি 6 মণ ধান পাওয়া যায়, আর সেই লক্ষহীরাকে পেতে গেলে 1 লক্ষ মুদ্রা না হলে হীরা দিতে হতো।
সাধারণ মানুষেরা তো সেই লক্ষ্যহীরার কাছে যেতে পারতো না, একমাত্র রাজারাই পারত। তাই বললেন, লক্ষ্যহীরা, তুমি যদি এই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। যাও, তুমি এই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করে এসো। লক্ষ্যহীরা কি করলেন? রাজা রামচন্দ্র খায়ের কথাই অপরূপ সুন্দরী বেশে সেজে ওই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে গেলেন। লক্ষ্যহীরা গিয়ে দেখেন নবীন বয়সী এক সন্ন্যাসী, তার রূপে যেন চন্দ্র সূর্য মোহিত হয়ে ওই কুটিরের মধ্যে এসে প্রবেশ করেছে। তিনি নিজের মনে এক মনে বসে বসে ধ্যান করছে। লক্ষ্যহীরা যে তার চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে, তার কিন্তু আর সেদিকে কোনো জ্ঞান নেই, কোনো ধ্যান নেই, কোনো ভাবনা নেই। সে নিজের মনে এক ধ্যানে বসে বসে হরির সাধনা করছে, কৃষ্ণ গুণ গান গাইছে, রাধা নামে বিভোর হয়ে কখনো কাঁদছে কখনো হাসছে। কিন্তু লক্ষ্যহীরার দিকে এক পলকও তাকালেন না। এই করতে করতে সারাটা রাত্রি শেষ হয়ে গেল। সারা রাত্রি যখন শেষ হয়ে গেল, লক্ষ্যহীরা ভক্ত হরিদাসের ধ্যান ভঙ্গ করতে গিয়ে তার ধ্যানে মুগ্ধ হয়ে নিজেই কখনো যেন ভক্ত হরিদাসের সঙ্গে কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণ গুণ গান গাইতে শুরু করলো। লক্ষ্যহীরা যখন কৃষ্ণ গুণ গান গাইতে শুরু করলো, ভাবে মোহিত হয়ে হরিদাসের চরণ দুটি ধরে বলল, সন্ন্যাসী, আমি যে এসেছিলাম তোমার ধ্যান ভঙ্গ করতে, আমি তো আমার কার্য সিদ্ধ করতে পারলাম না। আমি তোমার ধ্যানে মুগ্ধ হয়ে তোমার নামে মগ্ন হয়ে আমিও যে কৃষ্ণ নামে আবদ্ধ হয়ে পড়লাম। হরিদাস নয়ন মেলে চেয়ে দেখে এক অপরূপ সুন্দরী নারী। বললেন, মা, তুমি কে? তুমি কে? তুমি কখন এসেছো? কেনই বা এসেছো? লক্ষ্যহীরা বললেন, বাবা, রাজা রামচন্দ্র খা আপনার ধ্যান ভঙ্গ করবার জন্য আমায় পাঠিয়েছিলেন, কিন্তু আপনার সাধনায় বাধা দিতে এসে আমি নিজেই আপনার এই নামে বাধা পড়ে গেলাম। আমি তো কোনোদিন কৃষ্ণ নাম করিনি, আমি কোনোদিন হরি নাম করিনি, তাই আমি কোনোদিন বুঝতেও পারিনি যে এই নামের মাধুর্য কি। আমি এই নামে প্রেমে মোহিত হয়ে গেছি, আমি আর ওই গৃহে ফিরে যাব না। হরিদাস বললেন, মা গো, তুমি কি কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছ? কারণ দীক্ষা না নিলে সে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কোনো লাভ হয় না। বললেন, না। হরিদাস কি করলেন? লক্ষ্যহীরাকে কৃষ্ণ নামে দীক্ষিত করলেন। বললেন, মা গো, আমার তো অনেক বয়স হয়েছে, আমার এখন অন্তিম সময়, তুমি এত সুন্দরী রূপসী, তাই তুমি এক কাজ করো, তোমাকে রক্ষা করবার মতো সময় এখন আমার নেই। তুমি এক কাজ করো, পুরীর জগন্নাথ ধামে গিয়ে তুমি আশ্রয় নাও। লক্ষ্যহীরা মনে ভাবলেন, তাই আমি সারাটা জন্ম অনেক পাপ করেছি, আমি অনেক অন্যায় করেছি, অনেক কুকর্ম করেছি, অসৎ পথে অনেক উপার্জন করেছি, আর নয়। তিনি কি করলেন? সারা জন্মের যত উপার্জন ছিল, টাকা পয়সা ধন রত্ন অর্থ অলংকার সব কিছু সুন্দর করে একটি পুটলি বেঁধে
মাথায় করে পথ চলা শুরু করলেন। সেই কলকাতার 24 পরগনা থেকে পায়ে হেঁটে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে পায়ে হেঁটে গিয়ে পৌঁছালেন সেই পুরী জগন্নাথ ধামে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, মনে ভাবলেন আমার সারা জন্মের এই অসৎ পথের কামাই, কুপথের কামাই আমি জগন্নাথের চরণে অর্পণ করব। যখনই গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়ালেন, মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পাই সম্মুখে একজন সুপুরুষ দাঁড়িয়ে রয়েছে, নাম তার মধু পান্ডা। তার কাছে জিজ্ঞাসা করলাম, মধু পান্ডা, আচ্ছা অনাদির আদি যিনি জগৎপতি, তিনি এই পুরীর জগন্নাথ দেবে পরিচিত, তাহলে তিনি নাকি পতিত পাবন হরি, পাপী তাপী সকলকে তিনি উদ্ধার করেন। তাহলে আমি এত আশা নিয়ে আমার সারা জীবনের উপার্জন, টাকা পয়সা ধন রত্ন অর্থ অলংকার সবই কিছু আমি জগন্নাথ দেবের চরণে অর্পণ করবার জন্য এসেছি, আমি এসে দাঁড়ানো মাত্রই দরজাটা বন্ধ হয়ে গেল কেন? তিনি না পতির পাবন হরি? আমি পতিতা বলে আমার এই অর্থ তিনি গ্রহণ করলেন না? তিনি কেমন হরি? আর এই ঘরের ভিতরে তো কেউ নেই, মন্দিরের ভিতরে শুধু জগন্নাথ দেবের মূর্তিখানা রয়েছে। তাহলে আমি যখনই মন্দিরের সামনে দাঁড়ালাম, দরজাখানা বন্ধ হয়ে গেল। ওই দরজাটা কে বন্ধ করলো? কারণ জগন্নাথ দেবের কিন্তু হাত নেই মা, তাই না? হাত নেই, দরজাটা কে বন্ধ করলো? আমার প্রথমে জিজ্ঞাসা এইখানে রয়। একখানা গান গাই, গানের মাঝে মাঝে এবার আরো কিছু কথা রেখে যাই, কেমন? ও যে আকৃতি বিকৃতি হরি, ও ও ও গুরু গো, ও যে আকৃতি বিকৃতি হরি, ও সে কি জন্য করলো ধারণ? বলো বলো জগন্নাথ দেবের কাষ্ঠের মূর্তি হলো কি কারণ? জগন্নাথ দেবের কাষ্ঠের মূর্তি হলো কি কারণ? যিনি জগৎ বন্ধু, তার মূর্তিটা কাষ্ঠের মূর্তি হলো কেন? হ্যাঁ, অন্য কিছু দিয়ে তো তৈরি হতে পারতো, শ্বেত পাথর, কষ্টি পাথর, দামি দামি কোনো পাথর দিয়ে তৈরি হতে পারতো না। একটি কাষ্ঠের মূর্তি, কাষ্ঠের মানে কাঠ দিয়ে তৈরি হলো সেই মূর্তি। তারপরে চেহারার কোনো তো সৌন্দর্য নাই, হ্যাঁ? সেই মূর্তির এই যে হাতের এখান থেকে নাই, হাত নাই, শুধু এইটুকু ঠোঁটা জগন্নাথ যাকে বলে। তাহলে আকৃতি বিকৃতি, চোখ মুখ দেখেন, জগন্নাথ দেব মানে ঠাকুরের নিন্দা করতে হয় না, কিন্তু জগন্নাথ দেবের চেহারাটা আপনারা দেখবেন কোনো সৌন্দর্য নাই, তাই না? এই বড় বড় চোখ, হাত নাই, পা নাই, ঠোঁটা জগন্নাথ যাকে বলে। তো আমার জিজ্ঞাসা ঠিক এই জায়গায় যে মন্দিরের ভিতরে কেউ ছিল না, একমাত্র জগন্নাথ দেব ছিল, মন্দিরটা বন্ধ কে করলো? তার তো হাত নাই, হ্যাঁ, তার তো হাত নাই।
জগৎ বন্ধু কাষ্ঠের তরি হলো কি কারণ, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ, ও সে আকৃতি বিকৃতি হরি ও ও সে আকৃতি বিকৃতি হরি, আকৃতি বিকৃতি হরি কি জন্ম করলো ধারণ, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ। জয় জয় জগন্নাথ প্রীতে একবার হরি বল হরি বল হরি বল। আউসামন আর মাসকালাই তাদিয়া ভোগ লাগাই কোন জাতের বিচার না। ঠাকুরের ভোগ রান্না করতে গেলে সাধারণত কি চাল দিয়ে ভোগ রান্না করতে হয় মা? গোবিন্দ ভোগ চাল দিয়ে, তাই তো? গোবিন্দ ভোগ চাল, সোনামুগ ডাল, এই দিয়ে আরো 5 রকমের সবজি দিয়ে পঞ্চব্যঞ্জন রান্না হয়। কিন্তু আমরা শাস্ত্রে যাহা পাই জগন্নাথ দেবে নাকি 56 ভোগে ভোগ হয়, কিন্তু তার মধ্যে কি চাল দিয়ে ভোগ হয় না? আউশের চাল, যে চাল মানুষ খায় না, মোটা মোটা চাল, খেলে হজম হয় না, একবার ভাত খেলে খিদা লাগে না। হ্যাঁ, আর মাসকালাই ডাল কি মা? মাসকালাই ডাল তো আমিষের মধ্যে পড়ে নাকি? মাসকালাই ডাল বলে আমিষের মধ্যে পড়ে, তাহলে এই আউশের চাল আর মাসকালাই ডাল এই দিয়ে হয় জগন্নাথের ভোগ। তারপর রান্নার আবার একটা পদ্ধতি আছে, 7টা হাঁড়ি চাপানো হয়, সেখানে একবারে 7টা হাঁড়িতে রান্না হয়। তাহলে 7টা হাঁড়িতে রান্না কেমন করে হয়? একটা হাঁড়িতে জাল লাগে আর 7টা হাঁড়ির ভাত ফুটে যায়। হ্যাঁ, আউসামন আর মাসকালাই তা দিয়ে ভোগ রান্না হয়, কোন জাতের বিচার নাই। সেখানে কোনো জাতির বিচার নাই। সেখানে যখন প্রসাদ দেওয়া হয় পাতা তোলা হয় না, একবার পাতা ফেলবে, ওই পাতাতেই যারা যারা যাবে তারা আবার একজন উঠবে আর একজন বসবে, একজন উঠবে আর একজন বসবে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ পারসিক কোনো জাতের বিচার নাই, কিন্তু মুসলমানের জাতের বিচার আছে। এখানে আবার মুসলমান যেতে পারবে না, সব রকম জাতি যেতে পারবে, মুসলমান যেতে পারবে না। এইবার আমি যখন ওই পুরী ধামে যাই দেখতে পাই সকলে জাতিতে ওই একই পাতায় ভোগ প্রসাদ পাই। আর একজন এসে দাঁড়িয়েছে, দেখতে পেলাম না, তাই মধু পান্ডা তাকে দূরে সরাই দেয়, বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। কারণ তার দেখি এইখানে একটু দাড়ি, মাথায় একটা সাদা টুপি, ওই যে ওই মা ঘুমাচ্ছেন। মা ঘুমাচ্ছেন কেন? গান শুনতে এসে ঘুমানো ভালো, ঘুমাবেন। এই পালার মধ্যে ছোট্ট একটা কথা না বললেই নয়, কালকেও দেখেছি 2-4 জন মা ঘুমিয়েছে। ও মা, ছোট্ট একটা গল্প করি, এইটুকু একটা গল্প করি। হ্যাঁ, এক মা বুঝলেন গান শুনতে যায়, ভাগবত পাঠ শুনতে যায়। তো ভাগবত পাঠ শুনতে যায়, বাড়িতে অনেক খাটাখাটনি করে, তো গরু বাছুর নিয়ে সারা দিন পার হয়ে যায়। তো ভাগবত পাঠ শুনতে গিয়ে ওখানে একটু উনি নিশ্চিন্তে ঘুমায়। বসার সময় আবার একটা খুঁটি দেখে, খুঁটির পাশেই বসে,
প্রত্যেক দিন ওই খুঁটির পাশে বসে আর হেলান দিয়ে নাক ডেকে ঘুমায়। তো যিনি পাঠ করে উনি দেখে প্রত্যেক দিন এসে ঘুমায়, উনি আর কিছু বলে না, আমি যেমন বলছি উনি বলে না। তো একদিন দেখে পাঠক আসার আগেই ওই মা চলে এসেছে, এসে ঠিক ওই খুঁটিতে হেলান দিয়ে বসে পড়েছে। এবার পাঠক মানে হিন্দিতে পাঠ করে, তো হিন্দিতে বলছে কি আগিয়া, হ্যাঁ মাতাজিকে বলছে আগিয়া, মানে এসে গেছো। ও এসে আবার বসেও গেছো, বলছে ব্যাট গিয়া। হ্যাঁ মা তো বুঝেছে আগিয়া ব্যাট গিয়া, এখন ওই ব্যাট গিয়া অবধি মা বুঝেছে, শুনেছে, বুঝলেন। আগিয়া ব্যাট গিয়া এটুকু শুনলো, তারপরে যখনই পাঠক পাঠ করা শুরু করলো মা তখন ঘুমাতে শুরু করলো। পাঠ শেষ, সবাই যখন চলে যাচ্ছে ওই মাও তখন উঠে বাড়ির দিকে চলে যাচ্ছে, তখন পাঠক বলছে চালা গিয়া, চালা গিয়া। মানে প্রত্যেক দিন ওই মা আসে আর পাঠকের ওই তিনটা কথাই শোনে, কি ওই যে বলে আগিয়া ব্যাট গিয়া, যখন যায় তখন বলে চালা গিয়া। তো বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এইবার রাত্রেবেলা মা ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে কেউ কেউ আবার কিন্তু কথা বলে, বলে না। তো সেই দিন আবার ওনাদের বাড়িতে চোর ঢুকেছে, চোর আস্তে আস্তে ঢুকছে আর ওই মা কিন্তু ঘুমের ঘরে স্বপনে কথা বলছে, বুঝলেন। ওই মা ঘুমের ঘরে চিৎকার করেছে আগিয়া আগিয়া আগিয়া। চোর ভাবছে সর্বনাশ, কোন বাড়ি চুরি করতে ঢুকলাম, আমি ঢুকলাম আর টের পেয়ে গেল, না চুরি করা যাবে না। চোর কি করেছে, এক পা দু পা করতে 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 পিছনে মানে পিছাতে পিছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে বসে গেছে। দেওয়ালের সঙ্গে ঠেকলে মানুষ বসে পড়ে না, পিছনে পিছাতে পিছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে চোর বসে পড়েছে। তখন ওই মা আবার চিৎকার করে উঠেছে ঘুমের ঘরে, ব্যাট গিয়া ব্যাট গিয়া ব্যাট গিয়া। হিরিস সর্বনাশ, এই তো গণক ঠাকুর সবই জানে, আমি আসলাম তাও বললো, বসে পড়েছি তাও বললো, আর চুরি করা যাবে না। কি করেছে চোর আস্তে আস্তে এবার বাড়ি থেকে পালাচ্ছে, তখন আবার ঘুমের ঘরে চিৎকার করে উঠেছে চালা গিয়া চালা গিয়া চালা গিয়া। আমা গান শুনতে এসে ঘুমানো ভালো, কিন্তু ওইটা আবার রাত্রে কাজে লাগাবেন, হ্যাঁ তাহলে চোর আর চুরি করতে আসবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ধীরে ধীরে আমি যখন ওই পুরী ধামে যাই, সেথায় গিয়ে কিছু তত্ত্ব দেখিবারে পাই। কি দেখলাম, সেখানে জাতের কোনো বিচার নাই, একই পাতে সবাই খায়। কিন্তু এক মুসলমান এলো, তার মুখে দেখি মুখ ভরা দাড়ি, মাথায় একখানা টুপি, তাকে মধুপিন পান্ডা তাড়িয়ে দিল, কারণ মুসলমান সেখানে প্রসাদ পাবে না। আচ্ছা, যিনি ভগবান, যিনি পতিত পাবন হরি, তার কাছে কি কোনো জাতের বিচার থাকে? যে আল্লাহ সেই হরি, শুধু ভাষার মধ্যে একটু বিভেদ, কি তাই না? হিন্দু যাকে বলে মা, মুসলমান বলে আম্মা। হিন্দু বলেন দিদা, মুসলমান বলে নানি। হিন্দু বলে জল, মুসলমান বলে পানি। হিন্দু বলে বন্ধু, মুসলমান বলে দোস্ত। হিন্দু বলে মাংস, মুসলমান বলে গোস্ত। কে হিন্দু? আমরা বলি ভগবান, মুসলমান বলে আল্লাহ। শুধু ভাষার মধ্যে আলাদা, জিনিসটা কি আলাদা হলো? মা কি আলাদা হয়? মা তো আলাদা হয় না, জল তো আলাদা হয় না, তাহলে শুধু ভাষার মধ্যে একটু আলাদা। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, সে মুসলমান বলে কেন সেখানে সেদিন প্রসাদ পেল না? প্রসাদ থেকে কেন বঞ্চিত হলো? শোনো শোনো মধু পান্ডা, আমি তোমারে জানাই, দেখি পুরী ধামে সেটাই কোনো জাতের বিচার নাই। ভোগ লাগায় কোনো জাত
আবার দুই দিকে দুই কানাই বলাই, দুই দিকে দুই কানাই বলাই, মাঝখানে নারী একজন। এই দেখেন, দুই দিকে কানাই বলাই, মাঝখানে নারী একজন। উনি তো রাধারানী নয়, কৃষ্ণের বামে থাকে রাধারানী, তাই না? এখানে আবার ডানে, তাহলে কানাই বলাই, মাঝখানে একজন নারী। এই নারীটাকে, কৃষ্ণের বামে তো রাধার থাকার কথা, কিন্তু এই যে ডান দিকে রয়েছে নারী, এই নারীটাকে। আর তোমাদের তিনজনেরই আকার এরকম কেন হলো, আকৃতি বিকৃতি হলো কেন? হ্যাঁ, আবার দুই দিকে দুই কানাই বলাই, দুই দিকে দুই কানাই বলাই, মাঝখানে নারী একজন। জগৎ বন্ধু, জগৎ বন্ধু কষ্টের মূর্তি হলো কি, জগৎ বন্ধু কষ্টের মূর্তি হলো কি কারণ? জয় জয় জগন্নাথ প্রীতি একবার হরিবল হরিবল হরিবল। অর্ধয়ঙ্গ বিধবা, অর্ধয়ঙ্গে সপে দেখি কত অষ্ট অলঙ্কার। মাঝখানে যে রমণী রয়েছে, সেই রমণীর রূপটা কেমন? অর্ধয়ঙ্গ বিধবা, অর্ধ অঙ্গ সদবা, মানে নহ বিধবা নহ সদবা। হাতে চুড়ি আছে, এক হাতে শাখা পলা আছে, আর এক হাতে নাই। কপালে সিঁদুর আছে, সিঁথিতে সিঁদুর নাই। সাদা বসন পরা দেখতে পাই। সেই রমণীটা কার রমণী আমি একটু জানতে চাই। শুধু আমি নয়, একজন পরম মহাজন, তিনি হলেন শরৎ গোসাই। তিনি বলে গেছেন, গোসাই আমি জানতে চাই এই রমণীটা কার, যে দুই দিকে কানাই বলাই, মাঝখানে রমণী দেখতে পাই, তার অর্ধ অঙ্গ বিধবার বেশ, আর অর্ধ অঙ্গে অষ্ট অলঙ্কারে পরিপূর্ণ। হাতে শাখা, এক হাতে শাখা পলা, এক হাতে নাই। ললাটে সিঁদুর, সিঁথিতে নাই। আবার পরনে দেখি সাদা বসন, যা দেখলে বিধবার মতন মনে হয়। নহ বিধবা নহ সদবা, আমার একটু জানার বাসনা রয়। বাজাও। স্বপ্নে দেখি অষ্টয় অলঙ্কারের ওদিন শরৎ বলে, ওদিন শরৎ বলে মনে বাসনালয়। ওদিন শরৎ বলে মনে বাসনালয়। এই রমণী হলো জগৎ বন্ধু, জগৎ বন্ধু কষ্টের মূর্তি হলো কি, জগৎ বন্ধু কষ্টের মূর্তি হলো কি। দেখি আকৃতি বিকৃতি হরি, ও সে আকৃতি বিকৃতি হরি, ও সে আকৃতি বিকৃতি হরি, কি জন্য করলো ধারণ? জগৎ বন্ধু, জগৎ বন্ধু কষ্টের মধ্যে হলো কি কারণ? জগৎ
কাষ্টের মূর্তি হলো কি কারণ? জগৎ বন্ধু কাষ্টের মূর্তি হলো কি কারণ? শোনো শোনো মধু পান্ডা, আমি তোমারে জানাই, তোমার কাছে যাহা কিছুই আমি জিজ্ঞাসি সহায়। আমি যখন জগন্নাথে করিলাম প্রবেশ, মন্দির দরজা বন্ধ হলো কেন? তোমার কাছে রইল মোর জিজ্ঞেস। জগন্নাথের তো হাত নাই পাও নাই, ফুটা জগন্নাথ দেখিবারে পাই, তবে মন্দিরের দরজা কেমন করে বন্ধ হলো তুমি বলিবে সবাই। আউসামন আর মাসকালাই দিয়া হয় ভোগ রন্ধন, সেটাই কোনো জাতের বিচারে নাই, শাস্ত্রে রয়েছে প্রমাণ তোমারে জানা। তাহলে জাতের বিচারে যদি না থাকে মুসলমান সেখানে পেল না কেন ঠাই? প্রতিটি পাবন হরি তার কাছে তো হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নাই। দুই ধারে দেখি কানাই বলাই, মাঝখানে রমণী একজন, জগৎ বন্ধুর কাষ্টের মূর্তি হলো কি কারণ? কাষ্টের মূর্তি কি কাষ্ঠ না নীল কাষ্ঠ? তারপরে আবার দেখবেন ওই জগন্নাথ দেবের ভোগ দিতে গেলে নিম পাতা দিতে হয়, কিছু দেন না দেন নিম পাতা দিতেই হবে। তাহলে নিম পাতা কেন দিতে হয়? তোমার কাছে আমার জিজ্ঞাসারাই একটু বলে যাবে এই সভায়। মাঝখানে রমণী যিনি রয়, নহ বিধবা নহ সধবা দেখিবারে পাই, এই রমণী কার রমণী তুমি একটু বলিবে সভায়। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, খাটি খাটি জবাব দিও মনের মতন। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো ভয়সী। আসরেতে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের বসে নাম জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে কিছু করবে নামাই দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। আমি এই পর্যন্তই অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার প্রেমানন্দের সবাই মিলে বলুন